নমস্কার। আজকে শুরু করছি ধনুরাশির 2024 জানুয়ারি মাসের মাসিক রাশিফল। তো প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, আগের মাসটাও কিন্তু সব রাশিরই রাশিফল করেছিলাম, কিন্তু ধনুরাশি মনে হয় করা হয়নি। এই জন্য আপনারা অনেকেও অভিযোগও দিয়ে লিখে পাঠিয়েছিলেন, কমেন্টও করেছিলেন। তবে এ মাসটা কিন্তু ধনুরাশিটাকে অবশ্যই মাথায় রেখেছি। তো ধনুরাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন অনুষ্ঠানটি, ভাল লাগবে অনুষ্ঠানটি দেখলে। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি সর্বদা জ্যোতিষকে লজিক্যালভাবে তুলে ধরার চেষ্টা করি এবং জ্যোতিষের বহু শিক্ষামূলক অনুষ্ঠানও করার চেষ্টা করি, যাতে আপনার জ্ঞান আমার জ্ঞান এটা শেয়ার করা যায়। তো যাই হোক, ধনুরাশির মাসিক রাশিফল খুব ইন্টারেস্টিং রাশিফল, কারণ ধনুরাশির মধ্যেই বসে রয়েছে রবি মঙ্গল। রবি মঙ্গল ধনুরাশির মধ্যে বসে থাকার ফলে রবি হচ্ছে রাশির নবমপতি এবং মঙ্গল হচ্ছে রাশির পঞ্চমপতি, এবং পঞ্চম এবং নবমপতি মিলে রাশির মধ্যে বসে রয়েছে। এটা খুবই একটি পজিটিভ সংযোগ, যার ফলে কিন্তু ধনুরাশির এই যে মাসটা, এই মাসটা কিন্তু ভালোই কাটতে চলেছে। তবে রবি মঙ্গল একটি অগ্নিতত্ত্বের প্ল্যানেট, এই কারণে কিন্তু ধনুরাশির মাথাটাও গরম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যেই এদের মাথা গরম বা নিজের কাছাকাছি লোকের সঙ্গে বাদ বিতর্কতা তৈরি হয়ে গেল, এরকমও কিন্তু কিছু সম্ভাবনা দেখতেই পাওয়া যাচ্ছে। তবে রাশির মধ্যে নবমপতি এবং রাশির পঞ্চমপতি থাকার জন্য এই মাসে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু প্রেমে সফলতা, এডুকেশনের সফলতা, এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষরা যদি কর্ম খুঁজছে, তাহলে নতুন কর্মের সন্ধান কিন্তু ধনুরাশির মানুষরা পেতেই পারে। এছাড়াও কিন্তু দীর্ঘদিন ধরে ধরুন কোনো একটি কাজ ফেঁসে রয়েছে, সেটা কিন্তু অবশ্যই এই মাসে করে নেবার চেষ্টা করুন। এই মাসটা কিন্তু আপনাকে লাভ দেবে। কিন্তু অপরদিকে ঠিক রাশির দ্বাদশ ঘরেতে আপনার শুক্র এবং বুধ বসে রয়েছে, যেই বুধ আপনার সপ্তমপতি এবং শুক্র ষষ্ঠপতি। বুধ এবং শুক্র দ্বাদশ ঘরেতে বসে থাকার জন্য আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিন্তু কিছু সমস্যা নিয়ে আসতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, অযথা ঝগড়া হয়ে গেল। এছাড়াও কিন্তু আপনার পার্টনার মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হঠাৎ আপনাকে ভুল বুঝলো, এরকমও কিন্তু কিছু সম্ভাবনা দেখাই যাচ্ছে। তবে এই ব্যাপারটাকে কিন্তু আপনাকে খুব সিরিয়াসভাবে মেটাতে হবে। তবে এই পুরো মাসটার মধ্যেই শনি কিন্তু আপনাদের তৃতীয় ঘরের মধ্যে রয়েছে, যার ফলে আমি এখানে বলতেই পারি এর আগেও কয়েকটা মাস বা এখনও আপনারা কিন্তু যে কোনো কাজের মধ্যে সফলতা পাওয়ার অনেক চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই পেরে উঠছিলেন না। কিন্তু এই মাস 2024 জানুয়ারি, এই মাস কিন্তু আপনাকে অবশ্যই অ্যাডভান্টেজ দেবে, কারণ রাশির অধিপতি এতদিন ধরে বক্রী ছিল, কিন্তু এবার সে মার্গী হয়ে গেছে, যার ফলে কিন্তু আপনারা অবশ্যই লাভ পাবেন এবং আপনাদের নতুন নতুন বুদ্ধি খুলবে। মানে যে কাজটাকে করছিলেন আটকে যাচ্ছিল, এর জন্য কিন্তু আপনারা কনফিউজ ছিলেন যে আমি কি ঠিকমতো করতে পারছি না বা আমার সময় ভাগ্য সাথ দিচ্ছে না, এরকম একটা কনফিউশন ছিল। তো সেইখানটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার ভাগ্য তো অবশ্যই আপনাকে সাথ দেবে, এবং আপনি কাজটাকে একটু অন্য টেকনিকে করার চেষ্টা করবেন এবং দেখবেন কাজটা হয়ে যাবে। এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষদের যে সমস্ত ছেলেমেয়েরা, ইয়ং ছেলেমেয়েরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন প্রেমেরও সম্ভাবনা কিন্তু এই জানুয়ারি মাসেতে দেখা যাচ্ছে। এছাড়াও যারা প্রেম করছে, তাদের প্রেমের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম আসলেও প্রেমে কিন্তু আপনারা যথেষ্ট এনজয় করবেন, সেই দিকে কোনো সন্দেহ নেই। তবে ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কেতু কিন্তু রাশির 11th হাউসে বসে রয়েছে। রাশির একাদশ ভাবের মধ্যে কেতু যদি বসে থাকে, তাহলে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কেতু কিন্তু আপনাকে প্রতিদিন একটা মানসিক টেনশন দিয়ে যায়, এবং কেতু কিন্তু একাদশ ঘরে থাকলে পারে আপনি যতটা লাভ করব বলে মনে করছেন, ততটা লাভ আপনি করতে পারছেন না। এছাড়াও কিন্তু যে সমস্ত লোকেরা ব্যবসা করছে, অর্থাৎ ধনুরাশির মানুষ, এবং আপনি যদি ব্যবসা করেন, তাহলে পারে ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে একটুখানি সময় খারাপ, তবে মাসের 15 তারিখের পর থেকে ব্যবসার যথেষ্ট উন্নতি হতে দেখা যাবে। মাসের প্রথম থেকেই আপনি ভাবতে শুরু করবেন যে কি করে আমি নিজেকে ডেভেলপ করব, কি করে আমার যে কাজগুলো আটকে যাচ্ছে সেগুলোকে আমি ক্লিয়ার করব। তবে আপনি কিন্তু মাসের প্রথম দিকেই করতে না পারলেও মাসের 10 তারিখের পর থেকে আপনার কাছে কিন্তু মাসের প্রথম 10 তারিখ বলবো না, মাসের 5 তারিখের প্রথম থেকে একদম অ্যাডভান্টেজ আসতে শুরু হয়ে যাবে এবং আপনি কাজগুলো করতে পারবেন। দেখুন, বৃহস্পতি এতদিন ধরে বক্রী ছিল, মানে রাশির অধিপতি, সেই বৃহস্পতি মার্গী হচ্ছে এবং মার্গী হয়েও গেছে।
তাই কিন্তু বৃহস্পতির মার্গী হলেও সবেমাত্র মার্গী যেহেতু হয়েছে তাই এখনও কিছু বাধা রয়েছে। মাসের 5 তারিখের পর থেকে বাধাগুলো সব কেটে যাবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু কিন্তু 4th হাউসে রয়েছে। 4th হাউসে বসে থেকে রাহু সেখানে 27 নম্বর নক্ষত্র নিয়ে বসে রয়েছে। তো এর ফলে কিন্তু আপনার যদি আপনি কোনো পুরুষ হন তাহলে পারে আপনার স্ত্রীকে কেন্দ্র করে কিছু পারিবারিক সমস্যা আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এছাড়াও কিন্তু পরিবারের মেম্বারদের সঙ্গে আপনার কিছুটা বন্ডিং প্রবলেম আসতে পারে, অযথা বন্ধুবান্ধবের সঙ্গে বিবাদ বা ঝগড়া হয়ে যেতে পারে, সেই জায়গাটা একটু সতর্ক থাকার চেষ্টা করুন। এছাড়াও যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা জীবনে কিন্তু কিছু সমস্যা আসতে পারে বা কনসেন্ট্রেশনের প্রবলেম, মানসিক চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে। তবে যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চশিক্ষা করছে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই লাভ দেখতে পাওয়া যাচ্ছে। তবে ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাশির ঠিক 3য় ঘরের মধ্যে শনি থেকে সরাসরি সেই শনি কিন্তু 9ম ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে। এর ফলে কিন্তু আমি এখানে বলতেই পারি যে সমস্ত ছেলেমেয়েরা আর্টস সংক্রান্ত মানে পড়াশোনা করছো তো তাদের ক্ষেত্রে কিন্তু একটি পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে। তবে যত পড়াশোনা রয়েছে সেটা কম বয়সী ছেলেমেয়ে বা বেশি বয়সী ছেলেমেয়ে সবকটার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা চঞ্চলতা আসতেই পারে, কারণ শনি কিন্তু ওখানে শতবিশা নক্ষত্র নিয়ে বসে রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে রবি এবং মঙ্গল, রবি কিন্তু ধনুরাশির মধ্যেই থাকছে মাসের 15 তারিখ অবধি। তাহলে পরে কিন্তু ধনুরাশির মধ্যে রবি এখানে কিন্তু 20 নম্বর নক্ষত্র নিয়ে আসে। 20 নম্বর নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র। তাহলে পরে কিন্তু রবি নবমপতি হয়ে শুক্রের নক্ষত্র নিয়ে থাকলে পরে শুক্র হচ্ছে আপনাদের ষষ্ঠপতি এবং 11th হাউসের অধিপতি। তাহলে পরে আপনাদের শুক্র কিন্তু শুক্র কিন্তু অবশ্যই লাভ দেবে এবং শুক্র কিন্তু আপনাদেরকে নতুন কাজের সংযোগ করিয়ে দেবে এবং এছাড়াও যারা বিবাহ করতে চাইছেন তাদের নতুন বিবাহের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। তাহলে সব মিলিয়ে আমি যেটাকে বলবো জানুয়ারি মাসটা একটু যদি সতর্কভাবে চলেন তাহলে পারে জানুয়ারি মাসটা কিন্তু অনেক লাভ আপনি পেতে পারবেন। তো যাই হোক, সেই দিকে কিন্তু লাভটা রয়েছে। এছাড়াও কিন্তু দেখাই যাচ্ছে যে রাহু কিন্তু সরাসরি 5ম দৃষ্টি দিয়ে ঠিক আপনাদের রাশির 8ম ঘরকে দেখছে। এর ফলে কিন্তু আপনাদের হঠাৎ কোনো সমস্যা চলে আসতে পারে। শারীরিক জায়গাটাকে খেয়াল রাখবেন, কারণ ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু আসতেই পারে। এছাড়াও কিন্তু জল থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। এছাড়াও কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যে দেখাই যাবে বিশেষ করে যে হঠাৎ কোনো আর্নিং হয়তো মানে হঠাৎ কোনো ইনভেস্ট করলেন সেটা লস হয়ে গেল, এরকম ব্যাপার। শেয়ার মার্কেট লটারির থেকেও কিছুটা ঝোঁক আসতে পারে। রাহু আপনার ঠিক রাশির 4র্থ থেকে রাশির 10ম ঘরকে দেখছে। এর ফলে কিন্তু আউট অফ স্টেটে কোনো কাজবাজের যোগাযোগ আসতে পারে এবং যারা বিদেশে চাকরি করছে তাদের ক্ষেত্রে তো ভালোই ব্যাপারটাকে বলবো। তবে যেহেতু 10ম ঘরের মধ্যে কেতু রয়েছে সেই কারণে কিন্তু আপনাদেরকে যে কোনো কাজের মধ্যে প্রথম বাধা একটু দেবে, তারপরে ওটা ক্লিয়ার হবে। মানে আপনি ধরুন কোনো কাজের ক্ষেত্রে মনে করছেন যে কাজটা হবে কি হবে না, অবশ্যই কিন্তু প্রথমে বাধা হয়ে যাবে, তারপরে কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যতটাই আমাদের 2024 এগোবে ততটাই কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং আলটিমেটলি শুধুমাত্র শরীরের দিকটা একটু খেয়াল রেখে বাদবাকি চলবেন বুদ্ধি খাটিয়ে, মানে যতটা পারবেন আপনি বুঝে শুনে চলবেন, তাহলে পরে কিন্তু 2024 জানুয়ারি আপনাদেরকে সঠিক লাভ দিতে পারবে। কিছুটা হয়তো আপনাকে বোঝাতে পারলাম। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুষ্ঠানে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। পরের দিন অবশ্যই দেখা হবে আবার। আজকে এখানেই শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন।